শারীকা লাহু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হক ইল্লাহ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, এই সমস্ত প্রশংসা তারই, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। মানে এই দোয়াটাই এই আজকার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আজকে আরাফার দিন এই দোয়াটা বেশি বেশি করতে গেল। আর আগামীকাল ফজর থেকে ইয়া পর্যন্ত, আগামীকাল ফজর থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই তাকবীরটা দিতে হবে। বুঝতে দাও ওয়াজিব। এটা ওই যে ইয়ারা আজি সাহেবের হজে গেছে না, ওনারা সম্ভবত এই তাকবীরটা দেয়, আমরা শরীক হইলাম এই তাকবীর। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। প্রতি ফরজ নামাজ, মানে জামাতে শরীর যে নামাজটা পড়ি না, ফরজ নামাজ একটা বাসায় পড়ি আর মসজিদে পড়ি, পড়ার পরে তাকবীরটা দিতে। আর আজকারটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সিয়াম পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর কোনো দোয়া পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলা মানে শয়তানকে বান দেওয়া। আর বিসমিল্লাহ হইল বরকত, বিসমিল্লাহির রহমানির রহিম হলো বরকত। মানে যে কোনো মানে সূরা ফাতিহা শয়তান না ফাতিহা করতে পারে। আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে জেব্রা ক্রসিং, ইউটার্ন, নো ইউটার্ন এগুলো দেখি। এই যে নো পার্কিং। না, এটা এমনি করতেছে, এটা তো ভিডিওর জন্য না, এমনি। না, এই যে ভিডিও হইতেছে তো, এত বড় ভিডিও করে এগুলা এমনি খায় প্রচুর। এগুলো আবার কাইটা দিন না, এমনি দুষ্টামি করে দুষ্টামি করে করলে তো সমস্যা নেই। নো পার্কিং। আপনি একবার বেতনটা তো দিয়ে ক্লিয়ার করে দিয়েছি। আমার লগে কথা হয়েছিল অনেকদিন আগে, মানে এই মাস গত মাস থাকা কিছুদিন বাকি থাকতে মনে কথা হয়েছিল। পরে আমার জিগাইলে এমনিতে আমরা কইলাম, পরে আহার কথা জিগাইলাম, এরপর কইলে কি জানি, এরপর কইলে একটা কোম্পানিতে নাকি ঈদের পরে ঢাকার কথা আছে। আর ডাকছিল কয়েক জায়গায়, ঈদের মধ্যে গেলে ঠিক না, ইন্টারভিউ ঠিক না। মানুষ তো ওই অটোকেট মোটোকেট সহ স্যার ব্যাটা মানে হালকা পাতলা শিখতে পরিপূর্ণ না। আর হইলে ল্যাপটপ নষ্ট প্র্যাকটিস নেই তো, নাই পরিপূর্ণ না। আবার ওই যে এসকেলে যে এক্সেল সরকারি আমার কইছিল সরকারি এসকেলে যে কাজগুলো করে না, উনি তো শিখে নাই, ওই এসকেলে কাজটা জানে কিনা কিন্তু জিজ্ঞাসা করলে কয়েক জায়গায় গিয়েছিল। মনে করো আমার এনে তো খালি
আজিরাটা লিখতে জানলে ইজি হ্যাঁ এরকম ব্যাপারটা আর বিল মিল করছে এটা তার কোনো ইয়ে নেই দোনো জায়গায় তো অনেক কিছু কোম্পানিতে কোনো কন্ট্রাক্টরের আন্ডারে যায় এটা এরকম অসুবিধা নেই আলাদা আর যদি কোনো কোম্পানিতে যায় অনেক কিছু করা তখন লাগে। ওই রিয়েল এস্টেট কোম্পানিতে গেলে বা অন্য কোনো কোম্পানিতে গেলে তখন তোর অনেক কিছু জানা লাগে অনেক কিছু জানা লাগে। আবার যদি ভালো একটা মাধ্যম ধরে ঢুকতে যেমন ফকুল স্যাররা আছে এরকম মাধ্যম ধরে ঢুকতে আর কিছু লাগে না হ্যাগো- স্যারে পাঠাইছে রাখ নাকি হ্যাঁ, মানে হ্যাগো স্পন্সরি হ্যাগো ইয়াতি মানে হ্যাগো রেফারেন্সি আমার হলো নিজের যোগ্যতা ঠিক আছে তখন তো হইলো স্যারে পাঠাইছে রাখ এরকম না তাই তো স্যারও বলছি পরে স্যারে বললো যে দাদা আমার তো লাগে না তারপর তুমি এটা সিবি অবশ্যই দিয়ে রাখি বললাম স্যার আপনার এখানে না হইলে কোথায় দিলেন এক দেশি মানুষ হ্যাঁ ছিল অনেক এতদিন ছিল আমার সাথে উপকারী লোক তো সিবি দিছে আমার কাছে ঈদের পরে এসে আসি ওদের কাছে এটার মধ্যে আরে জিজ্ঞাসা করলো কি ইঞ্জিনিয়ার বললাম যে স্যার তো পাস করছে কোথায় বললাম স্যার ঢাকা পলিটেকনিক হয়তো ভালো জায়গাতে পাস করছে ঢাকা পলিটেকনিক থেকে প্রাধান্য দেয় না হ্যাঁ, ঢাকা পলিটেকনিক তো মানে সরকারি পলিটেকনিকের মধ্যে ধরেন ডিপ্লোমার ভিতরে ধরেন সেরা করলেই চলে মানে যত পলিটেকনিক আছে ঢাকাটা সারা গেলে চলে হ্যাঁ, মানে ঢাকার মধ্যে সবাই যায় ঢাকা ভালো জায়গা। আমি আরো বেশি বলছি ওই যে বলছি স্যার ছেলেটা আমার সাথে তো এদের সত্যি নেই বলছি 18 সাল থেকে আমার পর্যন্ত আছে কিন্তু স্যার আমি আমার যত লেনদেন আছে সবাই করছে আমি কোনো 19-20 পাইনি মানে এটা বলাতে স্যারের মনে আরো হ্যাঁ বুঝছি। জায়গা বেশি আছে, ভালো ছিল আবার এলাকা তাই? হুম। তাদের খিদে লাগছে না রে ভাই দাদি হ্যাঁ? খিদে তো লাগছেই না হালকা হালকা লাগবে। জোরে সোরে লাগছে না জোরে সরে গাড়ি চালাইলে বোঝা যায় না গাড়ি তো নামলে খার হইলে পরে বোঝা যায় যে লাগছে কত আচ্ছা এলে ওপার যাই বসুন মানে গাড়ি চালাইলে লোকে অন্য ধ্যানে থাম লাগে তো মানে খিদা খাওয়া দাওয়া। জিনিসটা যে লাগছে কইতারি না তা খাওয়া যায়। আল্লাহ হাফেজ। হ্যালো মামা মামা আপনারটা এই যে মস্ত করে রাখছি আপনারটা যে মস্ত করে রাখছি যে মিস না হয় বেজাল না হয় আচ্ছা তো কালকে ওই যে এই ভোরবেলা আর কি রওনা দেওয়ার চিন্তা ভাবনা ঠিক আছে মামা হ্যাঁ 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 মামিটা রান্না বাইরে তুই তো কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা হ্যাঁ মামা ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই আল্লাহ জানি আছেন বিচারে বাড়ি করলাম না অনেক ও বুঝছি বুঝছি ঠিক আছে মামা বাংলা 45 মাদারীপুর অনুসারে খুলনা সব কিছু লাগছে সর্বোচ্চ সত্তর ওরা এবার বাদ গেল কেন আমার হীরা কইতে পারে মামা আমার ওই শালির কথা মারে বলে কইছিল তোর আব্বারে কি কইছিলি আপনার লোকের তো আলাপ করছিলাম তোর আব্বা কি না করছে যে মায় না করলো আবার তো তাই বলে কইছে মায় না করছে মায় আজকেও না করছে যে তুই করবি না দরকার নেই ডাক্তারের কাছে হইলে ভালো হইব আত্মীয় স্বজন ডাক্তার থাকলে কাজে লাগে অনেক সময় ঠিক না মামা হ্যাঁ অবশ্যই দেখা গেছে যে এখন জুনিয়র ঠিক আছে আত্মীয় সিনিয়র স্বজন থাকলে অবশ্যই একদিন না একদিন কাজে লাগে কথার কথা সে তোর এক জায়গায় এক জায়গায় আছে আমার একটু দরকার বাইক একটু কত তোর বাইরে রে কথার কথা আবার একজন ডাক্তারের সাথে একজন ডাক্তারের পরিচয় দেয়। ডাক্তারের পরিচয় মানে তার বন্ধু বান্ধব করে, বন্ধু বান্ধব ওই- বিভিন্ন তাদের একটা মানে বেশ ওই কিন্তু যেই পুরো medical- বাংলাদেশ ছড়ায় আছে যেই মেডিকেলেই পড়ুক হ্যাঁ ওই মেডিকেলে ওর সাথে
কয়েকশো পোলামান পড়ছে, হ্যাঁ এই কয়েকশোর আবার কয়েকশো আত্মীয় আছে, হুম। মানে ব্যাপারটা কিন্তু এভাবে ছড়ায় না। হ্যাঁ এই কথাটাই কইলাম যে ওই ছেলেটার লাগে বালি মিম 10 মিনিট হয়ে গেছে ভিডিও, এবার কাটো, এত বড়